11টার দিকে পুকুরে পাড়ার মধ্যে কোমর পানি গেছে। আমার 2টা ঘর ভাঙা গেছে, 3 লাখ 4.5 টন মাছ মারি গেছে। একটা মাছ 5 কেজি 7 কেজি ওনের পুরো এলাকা সে জানে এই মাছটিতে মারি গেছে। পুকুরের পাড়ার মধ্যে আমার বুক পানি ছিল, বুঝলেন। 2টা ঘর ভাঙছে আমার একবারে শেষ। এবার আমার পায়ের দোকান একবারে ভেঙে গেছে, প্রায় 1 লাখ টাকা মালা ছিল, সব বাসা হয়ে গেছে। আধা ঘন্টার ভিতরে ইন্ডিয়ার পানি এইভাবে এই কাম করে। আমি আখাউড়া সাহেবনগর গ্রামের একজন বাসী। আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। প্রবাসের থেকে আসার পরে আমি আপনার কিছু গরুর ফার্মার এবং কিছু মৎস্য চাষ নিয়ে শুরু করি আর কি। তো 4-5 বছর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিলাম, কিন্তু এই বছর ত্রিপুরার এই যে ঝড়ো ডলে হঠাৎ ডলে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে এগুলা পোষানোর মতো সম্ভব না। হ্যাঁ, তারপরেও বলতেছি আমার প্রায় 7টা পুকুর ছিল, 7টা পুকুরে এবারে যে আমার 20-25 লাখ টাকার মাছ ছিল। হ্যাঁ, এক রাতে এমন একটা অবস্থা হয়েছে যে নিজের যান বাঁচাবো না পুকুরের মাছ রক্ষা করবো, এরকম এক পরিস্থিতির মধ্যে এক রাতে আমার 7টা পুকুরের মাছ তলিয়ে সব চলে গেছে। তো আমি বিশেষ করে সরকারের কাছে এতটুকু অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে যাতে সরকারে আমাদের এই জিনিসগুলা পুনর্বাসন করার একটা এই সুবিধা রাখে, যাতে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারি। না হলে আমাদের উদ্যোক্তার তো কোনো অবস্থা থাকবে না, আমাদের মানে দ্বিতীয়বার ঘুরে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নাই। এই এলাকাটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সংলগ্ন। আমাদের তুলনায় ভারতের ত্রিপুরা রাজ্যটা অনেক উঁচা, আর এই ত্রিপুরা রাজ্যের যে পাহাড়ি ডলের পানিটা আছে একদমই সরাসরি আমাদের এলাকাতে মানে ঢুইকা পড়ছে। আমাদের এলাকাতে যে বসত বাড়ি আছে বা ফসলের জমি পুকুর সবগুলো একদম তলায় গেছে। আমাদেরও বেশ কয়েকটা পুকুর ছিল একদম মাছে ভরপুর, পুকুরগুলো একদম পানিতে তলায় গেছে। আমাদের আশেপাশে যাদের পুকুর আছে আমার জানা মতো একটা পুকুরও মানে বাঁচে নাই। প্রত্যেকটা পুকুরেরই মানে পাড়ের উপর পানি উঠে গেছে, অনেকের পাড় ভাঙ্গা গেছে। এইভাবে মাছগুলো কিন্তু সবগুলো চলে গেছে। তাছাড়া ধানের যে ফসল জমিগুলো আছে সেগুলো কিন্তু পানির নিচে চলে গেছে। এখন লোকজন বাড়িতে ফিরতে শুরু করছে। যাদের বাড়িঘর মানে একটু নিচু এলাকাতে ছিল, দেখা গেল কি তাদের বাড়িঘর টিনের চালের উপর দিয়েও পানি গেছে। একদমই একটা বন্যার পরবর্তী যে সময় সেটা আমরা পার করতেছি। আমাদের এলাকাটা পুরাটাই দেখা গেছে বন্যা কবলিত হয়ে গেছিলো। যে এই দিক দিয়ে বন্যা হয়েছে ওই দিক দিয়ে বন্যা হয়েছে এরকম না, পুরাটা এলাকায় আমাদের সীমান্ত ঘেঁষা পুরাটা এলাকায় বন্যা কবলিত হয়ে গেছিলো। সাম্প্রতিক যে বন্যা হইল আখাউড়া উপজেলায়, বিশেষ করে ত্রিপুরা থেকে পাহাড়ি ডলের ফলে আকস্মিক বন্যায় আমাদের 3টা ইউনিয়ন, বিশেষ করে মণিয়ন্দ, মোগরা এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়নের মৎস্য চাষিদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আমরা প্রাথমিক তথ্য অনুযায়ী প্রায় 430টা পুকুর সম্পূর্ণ ভেসে গেছে মাছ, এবং 121 হেক্টর জলাশয়ের আয়তন এবং 1,15,00,000 মাছের পোনা ভেসে গেছে, যার পোনা এবং মাছের মূল্য প্রায় 12 কোটি টাকা। প্রাথমিক তথ্য আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহায়তায় আমরা পূর্ণাঙ্গ তথ্য পেয়ে যাব। 2-1 দিনের মধ্যে ক্ষতির পরিমাণ আরও বাড়বে, প্রায় 20 কোটির মতো পৌঁছাবে যে ধারণা পাওয়া যাচ্ছে। আমরা আপাতত চাষিদের যে যেগুলো মাছ আছে নেটিং করার জন্য পরামর্শ দিচ্ছে এবং চুন প্রয়োগ করার জন্য বন্যার পানির জন্য। আর তালিকা আমাদের পাঠানোর পরে মন্ত্রণালয়ে আমরা অতি সত্বর আশা করছি যে মন্ত্রণালয় থেকে আমাদের চাষিদের সহায়তা করবে, মাছের পোনা চুন প্রয়োগ করবে এবং স্বল্প সুদে ঋণ প্রয়োগ করার আশা করছি।